জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের পরপর 2 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান। তবে সিরিজের তৃতীয় তথা শেষ টি-20তে উত্তেজনাপূর্ণ ম্যাচে 1 বল বাকি থাকতে পাকিস্তানকে 2 উইকেটে হারিয়ে দেয় জিম্বাবুয়ে। এদিন বুলাওতে সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে মাত্র 132 রান তোলে পাকিস্তান। এর আগে পাকিস্তান ব্যাট করতে নেমে দলের শুরুটা ছিল হতাশাজনক। ওমর ইউসুফ রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। মাত্র 4 রান করে আউট হন শাহজাদা ফারহান। এরপর উসমান খানও মাত্র 5 রান করে আউট হয়ে ফেরত যান। মাত্র 19 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর তাইব তাহির আর কাসিম আকরাম ছোট দুটি ইনিংস খেলে ফেলেন, যেখানে তাইব তাহির 14 বলে 21 রান আর কাসিম আকরাম 15 বলে 20 রান করেন। ওই সময় 92 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 32 রান করেন সালমান আগা। এছাড়া শেষ ওভারে ঝোড়ো ব্যাটিং করেন আরাফাত মিনহাস, যার সুবাদে নির্ধারিত ওভার শেষে 7 উইকেট হারিয়ে মাত্র 132 রান তোলে পাকিস্তান। জিম্বাবুয়ের হয়ে ব্রেজিল মুজারবানি 25 রান দিয়ে তুলে নেন 2টি উইকেট। মাত্র 133 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে শুরুটা দারুণ করে। প্রথম 10 ওভারে 2 উইকেট হারিয়ে তারা তোলে 75 রান। 43 রান করেন ওপেনার ব্রায়ান বেনেট। শেষ 5 ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল 37 রান। ইনিংসের 16তম ওভারে পাকিস্তানের রিস স্পিনার সুফিয়ান মুকিম বল করতে এসে মিডল দিয়ে খেলা জমিয়ে দেন পাকিস্তান। তাতে শেষ পর্যন্ত ম্যাচ যায় শেষ ওভারে। শেষ ওভারে যখন জিম্বাবুয়ের দরকার ছিল 12 রান, পাকিস্তানের হয়ে বল করতে আসা বাঁহাতি পেসার জাহানবাদ খান পারেনি শেষ রক্ষা করতে। জিম্বাবুয়ের হয়ে 9 নম্বরের ব্যাটার তিনোতেন্দা মাফাসার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম 2 বলে 1টি 4 1টি ছক্কা হাঁকিয়ে 1 বল বাকি থাকতে ম্যাচ বের করে নেন তিনি। এই জয়ের ফলে 3 ম্যাচের টি-20 সিরিজে পাকিস্তানের কাছে 2-1 ব্যবধানে পরাজিত হয় জিম্বাবুয়ে। পুরো সিরিজে দারুণ পারফর্ম করা 3 ম্যাচে 9 উইকেট নিয়ে সিরিজ সেরা হন সুফিয়ান মুকিম। আর অন্যদিকে ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট।